সাবস্ক্রাইব করুন স্টোরিল্যান্ড, ক্লিক করুন বেল আইকন। ছোট্ট গ্রামটির এক কোণে ছিল একটা পুরনো দোকান, যেখানে নানা ধরনের খেলনা সাজানো ছিল। দোকানটা ছিল পুরনো, তবে ভিতরে এক অদ্ভুত জাদু ছিল। প্রতিটি খেলনার মধ্যে যেন একটা গল্প লুকিয়েছিল, আর সেই গল্প জানার জন্য অনেক শিশু সেখানে আসত। তবে এই দোকানটির সবচেয়ে জনপ্রিয় খেলনা ছিল একটি টেডি বিয়ার। তার নাম ছিল শেলি। শেলি বিয়ার দেখতে ছিল খুব সুন্দর। তার মিষ্টি বাদামি পশম, গোলাপি নাক আর ছোট্ট হাত পা ছিল। কিন্তু শেলির চোখ ছিল একটু ভিন্ন। তার চোখ দুটি দেখতে সাধারণ ছিল না। একদম ভেতরের দিকটা ছিল অদ্ভুতভাবে কালো, যেন কোনো গোপন রহস্য তার মধ্যে লুকিয়ে আছে। একদিন ছোট্ট মিমি নামের এক মেয়ে তার মা বাবার সঙ্গে দোকানে এসে দাঁড়াল। সে নতুন কিছু খেলনা কিনতে চেয়েছিল, কিন্তু তার চোখ পড়ে গেল শেলি বিয়ারের দিকে। মা, আমি এই শেলি বিয়ারের সাথে খেলতে চাই, মিমি খুশিতে চেঁচিয়ে উঠল। মিমির মা এক মুহূর্তের জন্য ভাবলেন, তারপর মিষ্টি করে বললেন, তুমি কি সত্যিই এই শেলি বিয়ারের সাথে থাকতে চাও? এটা তো একদম পুরনো খেলনা। আমি শুনেছি এর চোখে একটা রহস্য লুকিয়ে আছে। মিমি মায়ের কথাটা শুনে আরও কৌতূহলী হয়ে উঠল। রহস্য? মা, আমি জানি না, তবে আমি এই শেলি বিয়ারের সাথে ঘরেও থাকব। তাদের বিক্রেতা, বুড়ো ভদ্রলোক, মিমির কাছে এসে হাসি দিয়ে বললেন, এই শেলি বিয়ারটি সবসময় বিশেষ। তার চোখের মধ্যে কিছু লুকানো রহস্য আছে, কিন্তু সে রহস্য জানার সাহস সবাই পায় না। তুমি যদি সত্যিই জানতে চাও, তবে তোমাকে একদম সৎ এবং সাহসী হতে হবে। মিমি ভাবল, সে তো সাহসী, সে নিশ্চয়ই রহস্য জানতে পারবে। তাই মিমি শেলি বিয়ারটিকে হাতে তুলে নিল এবং দোকান থেকে বের হয়ে বাড়ি চলে এল। বাড়ি এসে মিমি তার প্রিয় বিছানায় বসে শেলি বিয়ারের দিকে তাকিয়েছিল। শেলি তার চোখে এক রহস্যময় ঝলক দিচ্ছিল। মিমি হঠাৎ লক্ষ্য করল, শেলির চোখের পেছনে কিছু একটা চলছে মনে হচ্ছে। কি আছে তোমার চোখের মধ্যে? মিমি নিজে নিজে জিজ্ঞেস করল। বলো না শেলি, আমাকে তোমার রহস্যটা জানতে হবে। রাতের বেলা, যখন সবাই ঘুমিয়ে পড়ল, মিমি শেলি বিয়ারটিকে হাতে নিয়ে বেডরুমের কোণে বসে ভাবছিল। তারপর সে শেলির চোখের দিকে চেয়ে দেখল, চোখটা একটু ঝিলিক দিয়ে আলো নিল। হঠাৎ শেলির চোখের ভিতরে একটা সাদা আলো উঠে এলো, এবং তারপর সেই আলো থেকে বেরিয়ে আসতে লাগল ছোট্ট একটা রৌদ্রোজ্জ্বল পথ। মিমি অবাক হয়ে গেছিল। এটা কি? কোথায় যাচ্ছে এই পথটা? সে নিজের মনে ভাবল। তারপর হঠাৎ একটুখানি কণ্ঠ শোনা গেল, যেন শেলি বলছে, এই পথেই চলে আয় মিমি। আমার চোখের রহস্য জানতে হলে তোমাকে এই পথে চলতে হবে। মিমি তখন ভয় না পেয়ে ওই রৌদ্রোজ্জ্বল পথের দিকে এগিয়ে গেল। পথটা বাড়ির এক কোণ থেকে শুরু হয়ে বিছানার নিচে ঢুকে গেল। মিমি সজাগ হয়ে বিছানার নিচে ঝুঁকে দেখল, আর সেখানে একটা ছোট্ট দরজা দেখল। দরজাটা এত ছোট যে মিমি ভাবল, কেউ সেখানে ঢুকতে পারবে না। তবে তার চোখে এমন একটা আলোকিত পথ ছিল যে সে একবার চেষ্টা করার সিদ্ধান্ত নিল। মিমি দরজার কাছে পৌঁছাতেই দরজা খুলে গেল। ভিতরে একটা মিষ্টি অন্ধকার ঘর, আর চারপাশে ছড়িয়ে রয়েছে অনেক রহস্যময় তাস, চুম্বক আর সোনালি বেলুন। সেখানে ছিল একটি বড় আয়না, যেন সময় আর স্থান নিয়ে খেলা করছিল। আর তার সামনে একটা পুরনো পৃষ্ঠা পড়েছিল। মিমি ধীরে ধীরে সেই পৃষ্ঠা তুলে নিল। সেই পৃষ্ঠায় লেখা ছিল, যে চাহিদা পূর্ণ করে সে পাবে তার নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর পথ। তবে যে সন্দেহ করে সে কখনোই পরিপূর্ণ হবে না। মিমি একটু থেমে ভাবল, এটা কি জানাচ্ছে? কিভাবে আমি এই রহস্য সমাধান করব? হঠাৎ পিছন থেকে শেলির গলা শোনা গেল, মিমি, তুমি যদি পুরোপুরি বিশ্বাস করো, তাহলে সব কিছু পরিষ্কার হবে। তোমার মন যদি পরিষ্কার হয়, তবে তুমি জানতে পারবে সত্যি কি। মিমি তখন জানল, সেই রহস্য আসলে বিশ্বাসের ছিল। শেলি বিয়ার তার চোখে যে রহস্য রেখেছিল, তা ছিল বিশ্বাস আর সাহসের পরীক্ষা। যখন মিমি পুরোপুরি বিশ্বাস করল, তখন সব কিছু পরিষ্কার হয়ে গেল। শেলির চোখে আর কোনো রহস্য ছিল না। সে ছিল শুধু এক ভালো বন্ধু, যার মাধ্যমে মিমি তার সত্যিকারের সাহসকে খুঁজে পেয়েছিল। এভাবেই মিমি জানল, কখনো কোনো রহস্যকে ভয় না পেয়ে বিশ্বাস আর সাহসের সাথে এগিয়ে চললে সব কিছু উন্মুক্ত হয়ে যায়।